5 আগস্টের পরে বা ভোটের তফসিলের আগ মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা দেখলাম তফসিল ঘোষণার পরপরই হাদি মারা গেল, এরপরে বিএনপির একজন নেতা মারা গেলেন, আজকে নিজ বাসায় জামাতের এক নেতাও খুন হয়েছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই পরিস্থিতির কতটা উন্নতি হলো আসলে? না, আপনি তো ধন্যবাদ প্রথমত আপনাকে, যারা শুনছেন তাদের এবং আমাদের সহ আলোচকদের। আপনি নিজে যা বিবৃতি দিলেন তারপরে তো আসলে উন্নতির তো আর কোনো ব্যাপারটা জোর করে বলার জায়গা নেই। আশা ছিল কারণ দুইটা জিনিসই হচ্ছে খুব কাঙ্ক্ষিত। একটা হচ্ছে যে এখানে একটা নির্বাচন লাগবে, এই ব্যাপারে প্রায় সকল শক্তি এক ধরনের একমত দৃশ্যত। একটা নির্বাচনের ব্যাপার যখন আসছে, এখানে তো এই সরকার যখন আসলে দায়িত্ব নেয় তখন ধরেন অনেক উচ্চাশার কথা বলছে, তখন তারা যে একটা স্মরণকালের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন তারা করতে চায়, খুবই উচ্চমানের একটা নির্বাচন করতে চায়, গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। যদিও দিন যত গেছে তাদের আসলে এই উচ্চাকাঙ্ক্ষা অনেকটা কমে আসছে, কিন্তু সবশেষে যেটা আমরা বলি যে অ্যাটলিস্ট আপনার একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন তো লাগবে বাংলাদেশের একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করার ছাড়া ওর তো এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। একটাই পথ কিন্তু খোলা আছে, এবং সেই জন্যে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে হলে যেই প্রস্তুতিটা দরকার তার মধ্যে সবচেয়ে আগে দরকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম একটা ঘটনার পরে নাজুক হয়ে পড়ছে, সেখান থেকে আসলে বের হইতে হবে। এইটা তো ধরেন কারো অজানা কিছু না। এই সরকার যখন ক্ষমতা নিচ্ছে তার চ্যালেঞ্জগুলির মধ্যে একদম জরুরি কর্তব্যগুলির মধ্যে ছিল যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা কিংবা এটাকে উন্নত করা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ছিল। বাহিনীগুলিকে বলা হয়েছে যে আসলে তারা ট্রমাটাইজড, তাদের মরালিটি ছিল না। কিন্তু 1.5 বছরের মধ্যে এরকম কোনো সচেতন উদ্যোগ আসলে দৃশ্যমান হয় নাই যেখান থেকে মনে করতে পারেন যে আসলে সরকার এটার ব্যাপারে তার আসলে কোনো ইনপুট সে দিচ্ছে। এটা এইরকম যে একটা নিজে যদি আসলে ঠিক হয় হইল, না হইলে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। প্রায় কোনো সেক্টর নিয়েই আলাদা কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা কিংবা এটা দিয়ে একটা ইলেকশন পর্যন্ত যাইতে হবে, সেটার জন্যে কোনো ইনপুট না দিয়ে যদি আপনি আশা করেন যেটা সময়ের সাথে সাথে নিজেই আসলে নিজের মতো করে ঠিক হয়ে যাবে, সে পরিস্থিতিটা তো হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি একটা চ্যালেঞ্জের মুখে এই নির্বাচনটা করছেন। সেইখানে যারা চ্যালেঞ্জটা নিয়েছে তারা কিন্তু ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, যেদিন তারা নির্বাচন ঘোষণা করেছে, তারপরেই ধরেন হাদির মতো একটা নন ফেসকে একদম ঢাকায় প্রকাশ্য দিবালোকে আপনার ভিডিও আর ইয়ের সামনে, এই সমস্ত ক্যামেরার সামনে করে যাওয়ার পরে আজকে পর্যন্ত আপনি ট্রেস করতে পারেন নাই। তার মানে আপনি তো আসলে এই পরিস্থিতিটাকে ওয়েলকাম করতেছেন। তো আপনি যদি এটা কোনো কিছুই করতে না পারেন, সুরাহা করতে না পারেন, তার মানে কি বাকিদেরকে তো আপনি এরকমই একটা মেসেজ দিচ্ছেন যে আরও যদি কেউ কিছু করে আপনি তো তাকে কিছু করতে পারবেন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের ঘটনা পর্যন্ত এসছে। এবং এটা নির্বাচন যত আগাইতে থাকবে এর পরিমাণ এবং এর ইয়েটা তো বাড়বে যদি আসলে এর কোনো ধরনের উন্নতি না হয়। আইদার এটার পরিস্থিতির উন্নতি হইতে হবে, আর না হয়তো অটোমেটিক্যালি এটার অবনতি ঘটবে। কারণ নির্বাচন তো একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করবে এখানে। অন্য কোনো নির্বাচনের আগে তো অন্য কোনো ধরনের আয়োজন করা হয় না এখানকার রাজনৈতিক দলগুলিকে নিয়ে। এমন কোনো কমিটমেন্টের জায়গায় রাজনৈতিক দলগুলি যায় নাই যে তারা নিজেরা এই এগ্রিমেন্টের মধ্যে আসছে তারা এইভাবে ইলেকশনটা করবে। আর ট্রেডিশনাল একদম গভর্নমেন্ট এটা কন্ডাক্ট করবে ইলেকশন কমিশনের মাধ্যমে, অথবা ইলেকশন কমিশন কন্ডাক্ট করবে, গভর্নমেন্ট তাকে অ্যাসিস্ট করবে, যে ফ্রেমটা আছে আপনারা যেটা জানেন। তো আপনি জাস্ট একটা নর্মাল ইলেকশনের মতো করে ভাবতেছেন এটা একটা অভ্যুত্থানের পরে, এবং যে অভ্যুত্থানটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তপাতময়, এবং যাদেরকে আপনি আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাভূত করছেন তাদেরকে আপনি দেশ ছাড়া করছেন। তাদের আপনি রাজনৈতিক অধিকার ধরেন আইন করেই হোক আর যেভাবেই হোক এটা তো আপনি স্থগিত করে দিয়েছেন, কেড়ে নিয়েছেন। এরকম একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে আপনি এত ক্যালাস একটা অবস্থান নিয়ে কিভাবে এই ইলেকশন করবেন মানে এটা বুঝি না। তার সাথে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ে ধরেন আমি যদি বলি যে নির্বাচন কমিশনের এই 3 দিনের আপিলের রেজাল্ট দেখেন,
যত আপিল হইলো সে আপিলে কি লেভেলে সাকসিড করছে অ্যাপিলেন্টরা, তার মানে তো আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে আপনার মাঠ পর্যায়ে আপনার লোকজন অন্যদেরকে আসলে হ্যারাস করছে, অকারণে তাদেরকে আটকে দিচ্ছে। না হয়তো এত পরিমাণে আসলে আপনার আপিল এলাও হওয়ার কথা না। যদি যথাযথভাবে আসলে কাউকে আটকে দিত তাহলে তো আসলেই সে এখান থেকে ছাড় পাইতো না। তার মানে হচ্ছে যে মাঠ পর্যায়ে যাদেরকে আপনি ইলেকশন কন্ডাক্ট করার জন্য দিচ্ছেন তারা হচ্ছে ওই আগের মানসিকতায় আছে যে দুইটা দল যাদেরকে আসলে যাকে মনে হয়েছে সে সরকার গঠন করবে তার প্রতি নত জানো, তার চাইতে একটু কম যেখানে যেখানে যার ক্ষমতা আছে তাকে আসলে একভাবে তারও একটা ব্যবস্থা করা। আর সমস্ত খড়গহস্ত হওয়া হচ্ছে যারা আসলে কোনো দল টল নাই কিংবা যারা আসলে কোনোভাবে থ্রেট মনে করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনে সেই জায়গাগুলিতে। তো এই রকমের দুইটা জিনিস, মানে আমি এটা বলি শেষ করি যে একটা হচ্ছে আপনার নিজের এখান থেকে কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের আয়োজন কোনো ব্যবস্থাপনা আপনি নেন নাই, যাদের নিয়ে নির্বাচন করতে নামছেন তারা হচ্ছে পক্ষপাত দুষ্ট। এই জায়গাটার মোকাবেলা করতে না পারলে অ্যাকসেপ্টেবল ইলেকশন করা কঠিন। সম্ভব না, হবে কিনা জানি না। আর বাংলাদেশ অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে না পারলে এই ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো পথ আছে বলে আমার মনে হয় না।